হ্যালো, আজকে আমরা ট্রিপের সেকেন্ড ডেতে আছি। তো সেকেন্ড ডে আমরা আজকে নিউ জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। সবাই মিলে বেরোয়েছি, তরতাজা ফ্রেশ ঘুম সাথে আছে পুরো গ্রুপ, জাগানাগা গ্রুপ। আমরা আজকে কাসিসে যাচ্ছি। ওকে, লেটস গো টু কাসিস। তো আমরা যেখানে যাচ্ছি কাসিস, তো সেখানকার যাওয়ার বাসটা একটু স্পেশাল ফেয়ার আছে। তো এই বাসে ওঠার জন্য আপনাকে আলাদাভাবে টিকেটিং করতে হবে, আলাদাভাবে লাইনে দাঁড়াতে হবে। তো এই আমার গ্রুপরা পুরো লাইনে দাঁড়িয়ে আছে সবাই। তো কাসিসে যাওয়ার জন্য যে আলাদা টিকিট সেটা আমরা পেয়েছি, এটা এখন নয়নের হাতে। কাঙ্ক্ষিত দীর্ঘ প্রতীক্ষিত লাইনে দাঁড়িয়ে আমরা কাসিসের টিকিট সংগ্রহ করে আমরা আমাদের যাত্রা নিশ্চিত করেছি। আমাদের সাথে থাকুন। মার্সেই থেকে কাসিস যাওয়ার পথে আপনাকে পাহাড়ি সরু রাস্তা দিয়ে যেতে হবে সবসময়। ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার ফিল পাবেন, কারণ বাস যখন পাহাড়ি রাস্তায় বাঁক নেয় তখন আপনি কিছুটা হলেও হার্টবিট ফিল করবেন, কারণ রাস্তাগুলো এতই সরু যে আপনার মনে হবে আপনি পড়ে যাবেন। আমাদের জার্নিটা ছিল খুব অসাধারণ, যদিও 45 মিনিটের জার্নি ছিল। কাসিস নামার পরেই সে আপনার জন্য রূপের পসরা সাজিয়ে বসে আছে, কারণ এত সুন্দর শহর। মার্সেই থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কাসিস অবস্থিত। তো কাসিস মূলত পোর্ট এরিয়া। তো আমরা এই পোর্টটা আজকে সারা দিনের জন্য এসেছি এক্সপ্লোর করতে। পুরো মার্সেই ডিপার্টমেন্টের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে কালাং। তো কালাং ভিজিটের জন্য তাদের কিছু প্যাকেজ আছে। যেমন এখানে আপনি যদি 3 কালাং যেতে চান 1 ঘন্টার জন্য, তাহলে অ্যাডাল্টকে 21 ইউরো দিতে হবে। 5টা কালাংকে যদি যাইতে চান তাহলে 25 ইউরো করে, আর 8টা কালাংকে 29 ইউরো করে, আর 9টা কালাংকে যদি যেতে চান তাহলে 2 ঘন্টা 20 মিনিটের ট্যুর আপনাকে 33 ইউরো পে করতে হবে। তো এইভাবে আপনি একভাবে সব পুরোটা প্যাকেজ পেয়ে যেতে পারেন। তো আমরা ক্যাসিস আসছি যেই কারণে বিচে গোসল করার জন্য। তো আমরা অবশেষে সেই বিচটা পেয়ে গেছি। আজ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে সবারই নাভিশ্বাস। প্রচুর মানুষ বিচে এসেছে সমুদ্র স্নান করতে। কাসিসে এরকম প্রায় আরো 70টি বিচ আছে। তো 70টি বিচের মধ্যে আমরা জাস্ট একটি বিচে ভ্রমণ করে গেলাম। তো খুবই মজা লাগলো। আর বিচে নামার প্রস্তুতি হিসাবে আমরা সানস্ক্রিন থেরাপি নিতেছি। ভাইয়া বেশি করে মারো, হ্যাঁ বেশি করে মারো, বেশি করে। লাল ভাই আপনাকে ধন্যবাদ। রাজু ভাই কি মাখতেছেন আপনি? আমরা তো একটু সানস্ক্রিন মাখতেছি। কেন ভাই, আপনি তো এমনি কৃষ্ণবর্ণ আমি, আপনি তো এমনি চোখে দেয়া যান আমি। আগে তো রাইত হইলে মানুষ পাইতো না, সন্ধ্যার পরেই পায় না। আর যদি বিচেতে ওঠার পরে যদি আপনার না পাওয়া যায়, আপনার প্যান্টটা আছে না, এই যে প্যান্টটা, এই প্যান্টটা আপনি একটু উপরের দিকে তাকাইবেন। ডলার দিয়ে কি না মার্ক অ্যান্থনির প্যান্ট। ওকে, অবশেষে আমরা আসছি কাসিস বিচে। এখানের বিশেষত্ব হচ্ছে এখানে আপনি আসলে স্মোক করতে পারবেন না, যেটাকে ফরাসি ভাষায় বলে সো তাবাক, ঠিক আছে, বা ইংলিশে বলে নো স্মোকিং, তাবাক ফ্রি। তো আপনি এখানে আসলে এগুলো করতে পারবেন, কিন্তু আপনি আরও অনেক কিছু করতে পারবেন যেগুলো 18+। আমন্ত্রণ। তো আমরা বিচে নামার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুমন রেডি, যে গরিব দরবার রেডি, আমিও এখন নামবো। তো নামার জন্য প্রস্তুত। আমরা নেমে গেলাম। হ্যাঁ অবশেষে ফিলিংস বেশি আছি। ফিলিংস বেশি আছি। আমি কই? এই যে তুমি। আমরা আমাদের গ্রুপের মধ্যে তো রান্না বান্না সব থেকে উল্টাপাল্টা করে এই ছেলেটা। তো এই সমুদ্রের পানিটা এত লবণাক্ত, আমরা ধারণা করতেছি এটা কোনো কিছু তো করতে পারে না, প্রচুর লবণ। মুখে দেওয়া যায়। হ্যাঁ, রান্না বিস্বাদ হয়েছে। লবণ যে 3 বার। লবণে মুখে মুখ ফিরা যায়, মুখ ফিরা যায়। আমি ক্ষমা প্রার্থী সবার কাছে অতিরিক্ত লবণ দেওয়ার কারণে পানি। সাব্বির খুব মনের আনন্দে ভেসে বেড়াচ্ছে। সাব্বিরের একটা মজার জিনিস হচ্ছে ওর আরেকটি নাম হচ্ছে 26। তো আমরা ওকে সবাই 26 নামে ডাকি। ও খুব মজা নিচ্ছে। আর গোসল শেষ, আমরা এখন উঠে যাব আস্তে আস্তে, কারণ প্রায় 4 ঘন্টা হয় আমরা গোসল করতেছি। তো গোসল পর্ব শেষ আমাদের। তো শেষ করার পরে এখন কাসিস ভ্রমণের পালা। কাসিস হচ্ছে কোস্টাল এরিয়া, পোর্ট এরিয়া। তো এটার আয়তন প্রায় 53 বর্গ কিলোমিটার। তো আমাদের হাতে এখনও সময় আছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের টাইমের মধ্যে আমরা এলাকাটা একটু ভ্রমণ করে যাব। এখানে যে সারি সারি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কোনো স্থায়ী আবাসন নেই, এগুলো সবই হলিডে আবাসন। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ ফ্রান্স। ফ্রান্সের যেখানেই আপনি যাবেন না কেন প্রাকৃতিক সৌন্দর্যের ছায়া পাবেন, শিল্প সাহিত্য সবকিছুতেই আভিজাত্যের ছাপ পাবেন। এখানকার কবুতরগুলো খুবই কিউট, আপনার সামনে দিয়ে এসে ঘোরাঘুরি করবে কিন্তু একটুও ভয় পাবে না। কোস্টাল এরিয়ার বাড়িগুলো এরকম একটু উঁচু হয়, কারণ সমুদ্রের জোয়ার ভাটার একটা ব্যাপার আছে। ভাষায় প্রকাশ করার মতো না, যদি বলি ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর জায়গা, এটা ইউরোপের একটা হিডেন জেম।
ইভেন মাক্সাইয়ের মধ্যে একটা হিডেন জ্যাম। আসলে এখানে এসে আমি তেমন কোনো লোক দেখি নাই, সব ইউরোপিয়ান, সব এক কথা সাদা চামড়া। আমাদের সমুদ্র বিলাস পর্ব শেষ, তো আমরা এখন আবার বাসায় চলে যাচ্ছি। কালকে আবার আমরা নতুন যাত্রা শুরু করব। বাই বাই।